আর মনে হচ্ছে গাড়ি থেকে নেমে পড়ি। রাত 12টার সময় বার্থডে সেলিব্রেট হলো। এখন ওই 9টা মতো বাজে। রুমেই আমরা ব্রেকফাস্টটা অর্ডার করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট তো চলে এসেছে, ঝটপট করে ব্রেকফাস্ট সেরে নিতে হবে। আর এদিকে আমি অনেক আগেই রেডি হয়ে গিয়েছিলাম, আর রুমটা ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমরা এখন আছি বাগডোগরাতে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা একদিনের জন্য বাগডোগরাতে স্টে করেছিলাম, তো এখন সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি। আগের দিন আমরা যখন বাগডোগরাতে এসে পৌঁছালাম, এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম সবাই, তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। প্রথমে আমাদের শিলিগুড়িতে থাকার খুব ইচ্ছা ছিল, তবে চিসাঙে থাকাকালীন ফোনের নেটওয়ার্কের খুব সমস্যা হওয়ায় শিলিগুড়িতে পছন্দ মতো হোটেল আমরা বুক করে উঠতে পারিনি। তারপরে আমরা ঠিক করলাম বাগডোগরাতে স্টে করব, যেহেতু একটা রাতের ব্যাপার। এই যে কুন্ডু হোটেল, এখানেই আমরা ছিলাম। এই জায়গাটা বাগডোগরা এয়ারপোর্টের একদম কাছে। এয়ারপোর্টের কাছে হওয়ায় এখানে প্রচুর এরকম হোটেল আছে। আমরা তো বেরিয়ে পড়েছি, আর যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। বন্ধুরা, আজকে তো আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। আর এত ঘোরাঘুরি করে বাড়ি যখন ফিরে যাচ্ছি মন তো একটু খারাপ হচ্ছে, কিন্তু বাড়ি যাচ্ছি সেটারও একটা আলাদা আনন্দ আছে। যাওয়ার পথে প্রচুর চা বাগান চারিদিকে, কিন্তু একটা চা বাগান দেখে আমরা দাঁড়ালাম, কারণ চা বাগান দেখে না দাঁড়িয়ে আর পারলাম না। এত সুন্দর চারিদিকে, সুন্দর ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, এত সুন্দর ভিউকে কি আর ইগনোর করে পেরিয়ে চলে যাওয়া যায়? তার জন্যই আর কি। এখানে প্রচুর চা বাগান। আর আমরা তো বাগডোগরাতেই ছিলাম, তো ওখানকার একটা হোটেলে তোমাদেরকে তো বললাম সবটাই। তো বাগডোগরা থেকে আমরা যখন বেরোচ্ছি, চারিদিকে সত্যিই চা বাগানগুলো দেখে খুবই ভালো লাগছে। চারিদিকে সবুজ, শান্ত, নিরিবিলি একটা পরিবেশ। এরকম একটা পরিবেশ ছেড়ে যেতে একেবারেই ইচ্ছা করছে না। আমাদের এই ছোট্ট জীবনে প্রতিটি দিন ভালো মন্দ মিলিয়ে মিশিয়েই কাটে, তেমনভাবে আজকের দিনটাও আমার কাছে একটু বেশি স্পেশাল। আর কেন বলছি সেটা হয়তো তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছো। তবে জীবনের এরকম একটা দিন, এরকম একটা পরিবেশ থেকে যে শুরু হলো, সেটাই আমার কাছে বড় পাওয়া। সময় তো সময়ের মতো বয়ে যাবে, কিন্তু এই বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখাই ভালো। আমরা বেশ অনেকক্ষণ চা বাগানে ঘোরাঘুরি করেছি, অনেক ফটো তুলেছি, অনেক আনন্দ করেছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। বাগডোগরাতে প্রচুর চা বাগান, একের পর এক চা বাগান আমরা পেরিয়ে চলে যাচ্ছি। যত দূর চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান। তবে পাহাড়কে খুব মিস করছি। সেই ঝর্ণার জলের শব্দ, নাম না জানা পাখিদের ডাক, আর মেঘের চাদরে ঢেকে যাওয়া পাহাড়, আর মুহূর্তের মধ্যে মেঘের চাদর সরে যাওয়া সেই সমস্ত দৃশ্য বারবার মনে পড়ছে। বন্ধুরা, আবারও আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর কি কারণে নামলাম গাড়ি থেকে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। গাড়িতে বসে বসে হঠাৎ বাইরের দিকে চোখ যেতেই দেখলাম রাস্তার পাশে প্রচুর আনারস বিক্রি হচ্ছে। আর আনারস খেতে আমিও প্রচন্ড ভালোবাসি, আর আমার যাও খুব ভালোবাসে। তাই আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আনারস কেনার জন্য। তবে এখানে আনারসের চাটও বানিয়ে দেওয়া হয়। এই জায়গাটার নামটা ঠিক বলতে পারছি না, তবে বাগডোগরার হাইওয়ে হয়ে আমরা যখন আসছিলাম তখনই রাস্তার ধারে দেখলাম এরকম একের পর এক আনারসের দোকান। একটা দোকান না, শুধু প্রচুর দোকান আছে এখানে একের পর এক। তারপরে রাস্তার দুদিকেই আছে চা বাগান। যেখানে দাঁড়ালাম সেখানে শুধু চারিদিকে আনারস বিক্রি হচ্ছে, আনারসের জুস, তারপরে হচ্ছে আনারসের চাট, এই সমস্ত কিছু বানিয়ে দিচ্ছে। তো সামনেই একটা চা বাগান দেখতে পেলাম। আর নর্থ বেঙ্গল শেষ হওয়া মানে চা বাগান যে আবার কবে দেখতে পাবো তার কোনো ঠিক নেই। যখন এদিকে আসবো তখনই, তো তাই আর মিস করলাম না, এই চা বাগানটাও দেখে যাচ্ছি। এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখে না বারবার মনে হচ্ছে গাড়ি থেকে নেমে পড়ি আর পুরো পরিবেশটাকে উপভোগ করি, কিন্তু সেটা তো সম্ভব নয়, বাড়িতেও সময়ে পৌঁছতে হবে। আর আমরা যেহেতু গাড়িতে করেই যাচ্ছি, আমাদের অনেকটা ধৈর্য ধরে গাড়িতে বসে থাকতে হচ্ছে। বন্ধুরা মিলে সবাই একসঙ্গে আছি, তো তাই সময়টাও কেটে যাচ্ছে তাড়াতাড়ি মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক ওখানে আনারসের চাটটা হয়েছে কিনা। আনারসের চাট একদম রেডি। এবার আমরা গাড়িতে উঠে পড়ছি, আর বাইরে না প্রচন্ড গরম, তবে চা বাগানের মধ্যে আবার একেবারে ঠান্ডা পরিবেশ। যাই হোক, আনারসটা এবার আমি খেয়ে দেখছি। এত মিষ্টি না, মুখের মধ্যে দিতেই যেন মিলিয়ে গেল। এখন ওই দুপুর 2টো মতো বাজে। আবারও আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর এখন আমরা গাড়ি থেকে নেমেছি কোথায় জানো বন্ধুরা? মালদাতে। আর মালদা মানে তো আমরা সবাই জানি আমের শহর। প্রচুর আমের দোকান, একের পর এক আমের দোকান এখানে লাইন দিয়ে।
বন্ধুরা এখন আছি মালদাতে। এত আম দেখে সামনে না নেমে আর পারলাম না, প্রচুর আমের দোকান আছে। এখানে আমার দেওর আমের দাম দর করছে, তবে আমাদের ওই দিকের দিয়ে এখানে আমের দাম কিন্তু অনেকটাই কম। আমের সিজনে মালদার উপর দিয়ে যখন যাচ্ছি, মালদার আম কি আর হাতছাড়া করা যায়? আমের দোকানগুলোর পিছনের দিকটায় দেখলাম বিশাল বড় একটা আম বাগান। গাছগুলোতে প্রচুর আম হয়ে আছে। মনে হচ্ছে এখন দোকান থেকে না কিনে এখান থেকে 2-4টে পেরে আনলেই হতো। যাই হোক, মজা করছিলাম, আমাদের আম কেনা হয়ে গেছে। আমরা এখনো মালদাতেই আছি, আর মালদাতে একটা বিরিয়ানির দোকানে আসলাম। এখানে শুনেছি খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। দুপুর তো হয়ে গেছে আর সবার প্রচন্ড খিদেও পেয়ে গিয়েছে, আর এখানে বিরিয়ানি তৈরি করা হচ্ছে। বাচ্চাদের কিন্তু লাঞ্চ অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, গাড়িতেই ওদেরকে খাইয়ে দিয়েছে। আর আজকেও ওদের লাঞ্চটা আমরা হোটেল থেকে বেরোনোর আগে বানিয়ে এনেছিলাম। আর এদিকে আমাদের বিরিয়ানিও চলে এসেছে। তবে রেস্টুরেন্ট হয়তো ছোট, কিন্তু বিরিয়ানির টেস্ট একদম দারুণ। আমরা এখন আছি ফারাক্কা ব্যারেজে। নর্থ বেঙ্গলের পাহাড়, নদী, চা বাগান সমস্ত কিছুকে পেছনে ফেলে অনেকটা দূরে এগিয়ে এসেছি। এই একটা সপ্তাহ সময় যে কিভাবে কেটে গেছে একেবারেই বুঝতে পারিনি। ভালো সময়গুলো চোখের নিমেষে যেন পেরিয়ে যায়। বন্ধুরা, আমরা বহরমপুরের কাছে একটা ঢাবাতে এসে দাঁড়ালাম। সন্ধ্যে তো হয়ে গেছে, সন্ধ্যের চা, স্ন্যাক্স কিছু খাওয়ার যদি থাকে এখানে আমরা খেয়ে নেব, ফ্রেশ হয়ে নেব। আর বাচ্চাদের খাওয়া দাওয়ারও ব্যাপারও আছে। বন্ধুরা, এই ঢাবাতে এসে এত ভালো লাগছে, কারণ জায়গাটা খুবই সুন্দর আর বসার জায়গাগুলো খুব সুন্দরভাবে সাজানো। বাইরে থেকে না দেখে প্রথমে বুঝতে পারিনি যে জায়গাটা এতটাই সুন্দর। আমরা এখানে চা খেয়ে নিচ্ছি, আর সানায়ের পাপা আর আমি আমাদের ফটো দেখছিলাম। তারপরে ভাবলাম তোমাদেরকে ঢাবা চারিদিকটা একবার দেখাই ভালোভাবে। অনেকটা বড় জায়গা জুড়ে এই ঢাবা, আর চারিদিকটা না বেশ সুন্দর। দূরে খাটিয়াতে আমার যা, দেওর আর সানায়ের পাপাও বসে আছে। আর সানায় এখানে মুরগিদের সঙ্গে কি সব কথাবার্তা বলছে ওই জানে। আমরা তো ঢাবাতে চা খেয়ে ফ্রেশও হয়ে নিয়েছি সবাই। তবে এখানে বসে ওয়েট করছিলাম আমরা একটাই কারণে, বাচ্চাদের খাবারটা আমরা ঢাবাতে বানাতে দিয়েছি। আর ঢাবার লোকজনও খুব ভালো, ওনারা বানিয়েও দিচ্ছেন খুব যত্ন করে। বন্ধুরা, আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম। আসলে চা খেলাম, তারপরে বাচ্চাদের খাবারটা না এখান থেকে আমরা করে নিলাম। রাস্তায় ওদেরকে খাইয়ে দেবো, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আমরা কখন ডিনার করব তার তো কোনো ঠিক নেই, তার জন্য। বন্ধুরা, এখন রাত 11টা মতো বাজে। আমরা আছি গল্প হলেও সত্যি রেস্টুরেন্ট, আর এটা হলো নদিয়াতে। আমরা তো সারাদিন ধরে জার্নি করছি, সবারই চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তবে রেস্টুরেন্টের মধ্যে যাচ্ছি, চারিদিকটা দেখে কিন্তু একেবারে অন্যরকম লাগছে। রেস্টুরেন্টের ভেতরে খুব সুন্দরভাবে সাজানো, তবে ব্যাক সাইডটাও দেখলাম এক ঝলক, ওই দিকটাও বেশ সুন্দর। তবে তোমাদেরকে ওটা পরে দেখাচ্ছি। এখন চলে এসেছে মেনু কার্ড, আমাদেরকে কিছু খাবার অর্ডার করতে হবে। আজকে সারাটা দিন তো রাস্তাতেই কেটে গিয়েছে, এখনো 12টা বাজেনি, তাই আজকের দিনটা এখনো সেলিব্রেট করা বাকি রয়ে গেছিল। কাল রাতে 12টা বাজলে সবাই মিলে আমাকে উইশ করেছিল। আর প্রতি বছর আমি যাদের কাছে এক্সপেক্ট করি যে তারা একটা বার আমাকে ফোন করবে, তারাও ফোন করে আমাকে উইশ করেছিল। আর এই যে একটা সপ্তাহ যেভাবে ঘুরে মজা করে আনন্দ করে সময়গুলো কেটেছে, এটাই সেরা উপহার। এরপরে চলে এসেছে আমাদের রাতের ডিনার। আর যে কেকটা কাটলাম সেটা না আমরা এখানকার স্টাফদের অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা রেখেছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখানে আছে ভাত, তার সঙ্গে কড়াই পানির, আর তার সঙ্গে তরকা আছে, আর রুটিও অর্ডার করা হয়েছে। আর এরপরে আছে মটর আলুর তরকারি। অনেকটা রাত হয়ে গেছে, সবার না প্রচন্ড খিদেও পেয়ে গিয়েছিল। আমরা খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি। আর এখানকার না খাবার দাবারের কোয়ান্টিটি থেকে শুরু করে কোয়ালিটিও বেশ ভালো, আর খাবারের টেস্টও কিন্তু খুবই ভালো। আর সবাই মিলে খাওয়ার টেবিলে বসে অনেক গল্প, অনেক মজা, ইয়ার্কি সমস্ত কিছু তো চলছিলই। খাওয়া দাওয়া শেষে তারপরে ভাবলাম রেস্টুরেন্টের ব্যাক সাইডটা তোমাদেরকে একবার দেখায়, কি সুন্দরভাবে সাজানো। আর এই দিকটা দেখে মনে হচ্ছে একটা গ্রাম্য পরিবেশের মতো করে রেস্টুরেন্টটাকে সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে চারিদিকটা। তবে এখন অনেকটা রাত হয়ে গেছে, তাই ফাঁকা। হ্যাঁ, বন্ধুরা, একটা নতুন রেস্টুরেন্টে আসলাম, গল্প হলেও সত্যি, যে খুবই ভালো লাগলো। এখানের খাবার দাবারও খুব ভালো। এটা নদিয়াতে, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। আর রাত 12টা বাজে এখন, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাত 12টার সময় বার্থডে সেলিব্রেট হলো, কালকে বার্থডে ছিল। যাই হোক, রাস্তায় যেহেতু আমরা আছি তো এটুকুই অনেক। আর সারাটা দিন তো আজকে গাড়িতেই কেটে গেল। তোমাদের সঙ্গে যতটা পারলাম সবটা শেয়ার করলাম। আর এখন আমরা বাড়ি পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে।
তার জন্য ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আর আমি যখন কথা বলছি অনেক গাড়ির হয়তো তোমরা শব্দ পাচ্ছ, যেহেতু হাইওয়ের একদমই ওপরে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুবই ভালো। তোমরা যদি কখনো এই দিক দিয়ে যাও তাহলে একবার হলেও গল্প হলেও সত্যি রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতেই পারো। আমাদের তো খুব ভালো লেগেছে। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। আর আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে।